লাস ভেগাস ফেয়ারের সবথেকে স্পেশালিটি হলো লাইট, মানে পুরোটাই লাইটিং এর ব্যাপার একটা হবে। লাইটিং এর ব্যাপারটাই মানুষকে আকর্ষণ করবে, পুরোটাই এক তৈরি হবে এলইডি স্ক্রিন দিয়ে। হ্যালো বন্ধুগণ, আজকে এসেছিলাম কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিগেস্ট দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে। হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে আর আমাদের বাঙালির সবথেকে বড় ফেস্টিভ্যাল দুর্গাপুজো। আমি এসেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে, কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিগেস্ট দুর্গাপুজো প্যান্ডেল যেখানে হয়। আগের বছর হয়েছিল এখানে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। অসংখ্য মানুষের ভিড় হয়েছিল, অসংখ্য মানুষ এসেছিল রাম মন্দির দেখতে। এবছরে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে হচ্ছে ইউএসের লাস ভেগাস ফেয়ার। তো সেটাই দেখতে এসেছিলাম, কিন্তু এসে মানে হাতে গোনা কয়েকটা দিন, আর বলতে পারো 2 মাস মতো বাকি আছে। তো দেখতে এসেছিলাম যে প্যান্ডেলটা শুরু হয়েছে কিনা, কিন্তু এখনও কিছুই শুরু হয়নি। আমি একদম মঞ্চর সামনেই আছি, এই যে মুকুর মঞ্চ, যেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা, আমাদের বসেন দুর্গা প্রতিমা। এই যে মুকুর মঞ্চ এখানে, কিন্তু কিছুই নেই, পুরো ফাঁকাই এখনও। এই সবে বাঁশ ফাঁস পড়েছে, তো আস্তে আস্তে হয়তো শুরু হবে, এখনও শুরু হয়নি। একটু নিরাশ হলাম, ভেবেছিলাম আমি নিজেও দেখবো কেমন তৈরি হচ্ছে লাস ভেগাস ফেয়ার, তোমাদেরকেও দেখাবো, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও কিছুই তৈরি হয়নি। তো যাই হোক, এই বাঁশগুলোই দেখে আপাতত বাড়ি যেতে হবে। এরপরে কিছুদিন পরে আবার আসবো, যখন তৈরি হবে তোমাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখে যাবো যে কেমন কি তৈরি হচ্ছে। আর এবারে লাস ভেগাস ফেয়ারের সবথেকে স্পেশালিটি হলো লাইট, মানে পুরোটাই লাইটিংয়ের ব্যাপার একটা হবে। তো ওই লাইটিংয়ের ব্যাপারটাই মানুষকে আকর্ষণ করবে, পুরোটাই এক তৈরি হবে এলইডি স্ক্রিন দিয়ে। মানে বাঁশের স্ট্রাকচার থাকবে ভিতরে, তার উপরে যেটা বাইরের স্ট্রাকচারটা হবে পুরোটাই হবে এলইডি স্ক্রিনে, মানে লাইটের প্রচুর কারুকার্য হবে। তো যাই হোক, যেটা আমরা ডেমো দেখেছি সেই দেখেই আমি বলছি, আমি তো নিজেও এখনও দেখিনি। তোমাদেরকে সব কিছুই দেখাবো, এখানে আসবো আবার কিছুদিন পরে। তো চলো, টাটা, বাই বাই, গুড বাই।